পেন্টাগন আর হোয়াইট হাউসের তথাকথিত নৌ অবরোধ হয়তো 1000 মারণাস্ত্রের তলায় সলিল সমাধি হতে যাচ্ছে। রেজা তালাইনিক যখন 1000 ধরনের দেশীয় অস্ত্রের ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছেন, তখন হয়তো সময় এসেছে মার্কিন সামরিক দম্ভের অন্তিম বিদায়ের। 9000টি সহযোগী প্রতিষ্ঠানের এই বিশাল আকার প্রতিরক্ষা ব্যুহ এবার পেন্টাগনের সব আধুনিক প্রযুক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এই বোমা ফাটানো তথ্য এখন পুরো পশ্চিমা গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে তোলপাড় সৃষ্টি করেছে। মুখপাত্র রেজা তালাইনিক সাফ জানিয়ে দিয়েছেন, গত 25 বছরের নিরবচ্ছিন্ন সাধনায় ইরান এখন মিসাইল, ড্রোন আর প্রতিরক্ষা ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ। 1000 ধরনের ভিন্ন ভিন্ন মারণাস্ত্র এখন ইরানের অন্দরেই তৈরি হচ্ছে। সবচাইতে বড় চমক হলো এই বিশাল উৎপাদনযোগ্য ছড়িয়ে দেওয়া হয়েছে সারা দেশের আনাচে কানাচে। অর্থাৎ একটি বা দুটি ঘাঁটিতে হামলা করে ইরানের এই বিধ্বংসী শক্তির শিকড় উপড়ানো এখন পেন্টাগনের কাছে এক অসম্ভব দুরাশা মাত্র। বিশ্লেষকরা বলছেন, 9000টি দেশীয় কোম্পানির এই নেটওয়ার্ক ইরানকে এক অপ্রতিরোধ্য সমর শক্তিতে রূপান্তর করেছে। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন অবরোধ সফল, ঠিক তখনই 1000 অস্ত্রের এই মহড়া প্রমাণ করছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন স্রেফ অন্ধের মতো হাতড়াচ্ছে। ইরানের এই 1000 অস্ত্রের পাহাড় কি তবে হোয়াইট হাউসের সব সমীকরণ বিষাক্ত করে দেবে? মার্কিনীদের সেই অতি আধুনিক যুদ্ধবিদ্যার জারি জুড়ি এবার পারস্যের সিংহদের সামনে এসে থমকে গেল। 40 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে যখন আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল এক নিমেষেই ইরানকে নতজানু করবে, তখনই শুরু হয়েছিল তাদের নিজেদেরই ধ্বংসের কাউন্টডাউন। ইতিহাস সাক্ষী, আগ্রাসী শক্তি সবসময় ভেবে নেয় একটি ঝটিকা আঘাতেই সংকট মিটে যাবে। কিন্তু এবারের 40 দিনের লড়াই ওয়াশিংটন আর তেল আবিবকে আয়না দেখিয়ে দিয়েছে। তারা ভেবেছিল ইরান কেবল আত্মরক্ষা করবে, কিন্তু ময়দানে তারা মুখোমুখি হলো এক ক্ষিপ্র এবং আক্রমণাত্মক তেহরানের। যেখানে পেন্টাগনের জেনারেলরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন, সেখানে ইরান দেখালো অভাবনীয় সমন্বয় আর রণকৌশলের মুনশিয়ানা। ইরানের এই অ্যাক্টিভ প্লেয়ার ইমেজের সামনে মোসাদের গোয়েন্দা তথ্যগুলো স্রেফ কাগুজে গল্পে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষমতা এখন কেবল মিসাইল বা ড্রোনের সংখ্যায় নয়, বরং চাপের মুখে মাথা ঠান্ডা রেখে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতায়। যে যুদ্ধকে আমেরিকা সংক্ষিপ্ত করতে চেয়েছিল, ইরান তাকে দীর্ঘায়িত করে ওয়াশিংটনকে এক ক্লান্তিকর চোরা বালিতে ফেলে দিয়েছে। সময় যত গড়িয়েছে, পেন্টাগনের পরিকল্পনা তত বেশি দিশেহারা হয়ে পড়েছে। প্রতিটি মার্কিন চাপের জবাবে তেহরান যখন প্রত্যাশার চেয়েও ভয়াবহ প্রতিঘাত করেছে, তখনই পরিষ্কার হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে নতুন এক রাজার উত্থান ঘটেছে। ইরানের রিয়াজত শহরের এক শান্ত বসতবাড়ির 13 মিটার গভীরেই লুকিয়েছিল মার্কিন আধিপত্যের শেষ ঘাতক। পেন্টাগনের অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার বোমা যখন পারস্যের মাটিতে আছড়ে পড়েও বিস্ফোরিত হতে ব্যর্থ হলো, তখনই হয়তো সময় এসেছে ওয়াশিংটনের সামরিক প্রযুক্তির দেউলিয়া হওয়ার। আইআরজিসির বিস্ফোরক বিশেষজ্ঞরা জমদূত তুল্য এই বোমাকে স্রেফ খেলনা বানিয়ে উপড়ে আনলো মাটির তলা থেকে। ইয়াজত প্রদেশের উপগভর্নর ইসমাইল দেহস্তানির সাম্প্রতিক ঘোষণায় এখন থমথমে পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় ইয়াজদের একটি আবাসিক এলাকায় আছড়ে পড়েছিল শক্তিশালী GBU-39 বাংকার বাস্টার বোমা। অবিশ্বাস্যভাবে এটি মাটির 13 মিটার গভীরে ঢুকে গিয়েও বিস্ফোরিত হয়নি। আইআরজিসি এবং পুলিশ বাহিনীর এক রুদ্ধশ্বাস অভিযানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এই জ্যান্ত মারণাস্ত্রটিকে নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পেন্টাগন যে অস্ত্র দিয়ে ইরানের ভূগর্ভস্থ ঘাঁটি ধ্বংসের স্বপ্ন দেখছিল, সেই অস্ত্রই এখন তেহরানের দখলে। বিশ্লেষকরা বলছেন, আবাসিক এলাকায় বাংকার বাস্টার ব্যবহার করা ওয়াশিংটনের এক চরম যুদ্ধাপরাধের প্রমাণ। কিন্তু সেই বোমাটি অবিস্ফোরিত থাকা প্রমাণ করছে যে মার্কিন সমরাস্ত্রের কার্যকারিতা এখন স্রেফ এক কাগুজে গল্প। ইয়াজদের এই উদ্ধার অভিযান কি তবে ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল? মাটির নিচের এই জ্যান্ত আতঙ্কই কি তবে হোয়াইট হাউসের সব সমীকরণ ওলটপালট করে দেবে? পারস্যের পশ্চিম সীমান্তে নতুন এক বিষাক্ত ঘাতক জাল পেতেছিল ওয়াশিংটন আর তেল আবিব। কুর্দিস্তান আর কেরমান শাহের পাহাড়ের আড়ালে যখন আরপিজি আর মারণাস্ত্রের পাহাড় জমিয়ে রাখছিল মোসাদের পেটোয়া বাহিনী, তখন পেন্টাগনের সেই নাশকতার ছক ধুলোয় মিশিয়ে দিল আইআরজিসির গোয়েন্দা ইউনিট। আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের এক বিধ্বংসী অভিযানে এখন থমথমে পুরো পশ্চিম সীমান্ত। কুর্দিস্তানে জটিল গোয়েন্দা জালে আটকা পড়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর 11 জন সদস্য, যার মধ্যে একজন সরাসরি সংঘর্ষে নিহত। উদ্ধার হয়েছে পাহাড় সমান আরপিজি লঞ্চার আর হাজার হাজার রাউন্ড গোলা বারুদ। শুধু তাই নয়, কেরমান শাহে মোসাদের হয়ে কাজ করা 155 জন নাশকতাকারীকে পাকড়াও করেছে পারস্যের প্রহরীরা। পেন্টাগন আর ইসরায়েলি মদদে যারা দেশের ভেতর গৃহযুদ্ধের আগুন জ্বালানোর স্বপ্ন দেখছিল, তাদের সেই স্বপ্ন এখন স্রেফ ইতিহাসের নিঃশব্দ সমাধি। সবচাইতে বড় চমক হলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি অর্থায়নে কাজ করা 4 জন প্রশিক্ষিত স্পাই এখন তেহরানের কবজায়। আইআরজিসি বলছে, এই চক্রটি স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস আর আধুনিক মারণাস্ত্র ব্যবহার করে ইরানের সামরিক স্থাপনায় হামলার চূড়ান্ত নীল নকশা তৈরি করেছিল। কিন্তু পেন্টাগনের এই ভাড়াটে সেনারা ঘুণাক্ষরেও টের পায়নি যে আইআরজিসির নজরদারি থেকে পালানোর পথ এখন চিরতরে বন্ধ। পেন্টাগন আর হোয়াইট হাউসের তথাকথিত নৌ অবরোধ হয়তো 1000 মারণাস্ত্রের তলায় সলিল সমাধি হতে যাচ্ছে। রেজা তালাইনিক যখন 1000 ধরনের দেশীয় অস্ত্রের ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছেন, তখন হয়তো সময় এসেছে মার্কিন সামরিক দম্ভের অন্তিম বিদায়ের। 9000টি সহযোগী প্রতিষ্ঠানের এই বিশাল আকার প্রতিরক্ষা ব্যুহ এবার পেন্টাগনের সব আধুনিক প্রযুক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এই বোমা ফাটানো তথ্য এখন পুরো পশ্চিমা গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে তোলপাড় সৃষ্টি করেছে। মুখপাত্র রেজা তালাইনিক সাফ জানিয়ে দিয়েছেন, গত 25 বছরের নিরবচ্ছিন্ন সাধনায় ইরান এখন মিসাইল, ড্রোন আর প্রতিরক্ষা ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ। 1000 ধরনের ভিন্ন ভিন্ন মারণাস্ত্র এখন ইরানের অন্দরেই তৈরি হচ্ছে। সবচাইতে বড় চমক হলো এই বিশাল উৎপাদনযোগ্য ছড়িয়ে দেওয়া হয়েছে সারা দেশের আনাচে কানাচে। অর্থাৎ একটি বা দুটি ঘাঁটিতে হামলা করে ইরানের এই বিধ্বংসী শক্তির শিকড় উপড়ানো এখন পেন্টাগনের কাছে এক অসম্ভব দুরাশা মাত্র। বিশ্লেষকরা বলছেন, 9000টি দেশীয় কোম্পানির এই নেটওয়ার্ক ইরানকে এক অপ্রতিরোধ্য সমর শক্তিতে রূপান্তর করেছে। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন অবরোধ সফল, ঠিক তখনই 1000 অস্ত্রের এই মহড়া প্রমাণ করছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন স্রেফ অন্ধের মতো হাতড়াচ্ছে। ইরানের এই 1000 অস্ত্রের পাহাড় কি তবে হোয়াইট হাউসের সব সমীকরণ বিষাক্ত করে দেবে? তেল আবিবের সেই তথাকথিত শ্রেষ্ঠত্বের দাবি এবার ইরানি মিসাইলের গর্জনে চিরতরে সমাধি হলো। পেন্টাগনের জেনারেলরা যে ঘাতক ড্রোনের গল্প শুনিয়ে বিশ্বকে কাঁপিয়েছিলেন, তা আজ নিজের মাটি ছেড়ে সার্বিয়ার অলিগলিতে আশ্রয় খুঁজছে। হার্মিস 900-র মতো দাপুটে ড্রোন যখন পারস্যের আকাশে খড়কুটোর মতো উড়ে গেল, তখনই হয়তো শুরু হলো ওয়াশিংটনের সমর শক্তির অন্তিম প্রস্থান।
সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তছনছ হয়ে গেছে ইসরায়েলের প্রায় ৮০% হারমিস ড্রোন বহর। পেন্টাগনের জেনারেলরা যখন দিশেহারা, ঠিক তখনই সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচ ঘোষণা করলেন বেলগ্রেডের কাছেই তৈরি হবে বিশ্বের সবচাইতে শক্তিশালী ড্রোন কারখানা। কিন্তু পর্দার আড়ালে আসল সত্যটি হলো ইরানি ব্যালিস্টিক মিসাইলের আওতা থেকে নিজেদের সাপ্লাই চেইন বাঁচাতে এই মরিয়া চেষ্টা। ৫% শেয়ারের বিনিময়ে সার্বিয়াকে এবার ইরানের সামনে যুদ্ধের বলির পাঁঠা বানাতে চাইছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন ভারত থেকে ব্রাজিল সবখানেই ইসরায়েলি প্রযুক্তির কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। হারমিস ৯০০ যে আকাশ ছোঁয়া দম্ভ ছিল তা আজ ইরানি ড্রোনের কাছে স্রেফ খেলনা মাত্র। সার্বিয়ায় তৈরি হতে যাওয়া এই কারখানায় কি পারবে ইসরায়েলের ধসে পড়া সামরিক সম্মান পুনরুদ্ধার করতে?